নির্বাচনী কর্মী হিসাবে কাজ করার কারণে, সমর্থনের কারণে নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর ব্যাপক হামলা হচ্ছে। আমরা এই শপথ না নিলেও পারতাম, অনেক কিছু হয়েছে আমাদের সাথে, কিন্তু আমরা চাই ক্রমান্বয়ে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপা এই রূপে ফিরে আসতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্যে আমরা শত কষ্ট থাকা সত্ত্বেও আমরা সংসদে অংশগ্রহণ করছি এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন দেশ জাতির পক্ষে ভূমিকা রাখতে পারি। আমাদের নীতিমালার মাঝে দেশের ভিতরে আমরা চাই প্রত্যেকটি নাগরিক যেন তার নিরাপত্তা নিশ্চিত পায়, দেখতে পায়, মানুষের অর্থনৈতিক মুক্তি যেন আসে, যুবকদের বেকারত্ব যেন দূর হয়, কর্মসংস্থান যেন তৈরি হয় এবং মর্যাদাশীল একটি দেশ হিসাবে পররাষ্ট্র নীতি যেন আমরা নিজেরটা নিজেই আমরা গড়ে তুলতে পারি। বিদেশের সকল সভ্য দেশের সাথে আমাদের আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে ইনশাআল্লাহ। আমরা গভীর পরিতাপের সাথে লক্ষ্য করছি নির্বাচনের রাত থেকে, আগে তো কিছু ছিলই, বিশেষ করে নির্বাচনের রাত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে আমরা এখন যারা বিরোধী দলে আছি তাদের পক্ষে ভোট দেওয়ার কারণে, নির্বাচনী কর্মী হিসাবে কাজ করার কারণে, সমর্থনের কারণে নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর ব্যাপক হামলা হচ্ছে। আমার জানা মতো সবচেয়ে বেশি হয়েছে হাতিয়ায়, কিন্তু কোনো জায়গায় এটা থেকে বাদ পড়েনি। আমরা সরকারি দলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি। আমরা আহ্বান জানাবো এখনই সেটা বন্ধ হওয়া উচিত। সরকারের জন্য নয়, দলের জন্য নয়, সরকার জনগণের জন্য। এবং আমরা দেখতে চাই যে এই ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ তারা নিয়েছেন, এই অবনতিশীল পরিস্থিতির উন্নতি হয়েছে। তারা যদি কোনো ইতিবাচক উদ্যোগ নেন আমাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা পাবেন। কিন্তু আমরা বলবো যে যদি এই ধরনের কাজ অব্যাহত থাকে আমরা জনগণের পাশে দাঁড়াবো, একেবারে ফার্ম হয়ে দাঁড়াবো, এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। কারণ আমরা দীর্ঘ রাস্তা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছি। বিশেষ করে আমাদের যুব সমাজ, তারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, সেই যুব সমাজ এখনও বাংলাদেশে আছে। আমরা সেই যুব সমাজের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। তারা যে সমতা এবং বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ চেয়েছিল, সেই সমাজ গঠনে আমরা কারো সাথে কোনোভাবেই আপোষ করব।